দৃষ্টিনন্দন একটি প্রাথমিক বিদ্যালয়। নমস্কার স্যার। নমস্কার। খুব ঝাঁ চকচকে বিদ্যালয় দেখে এখানে উঠে পড়লাম। বিদ্যালয়ের নামটা যেন কি? এই বিদ্যালয়ের নাম হচ্ছে দিয়ার নহলা চাইপাট প্রাথমিক বিদ্যালয়। আচ্ছা, আপনি কি এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক? হ্যাঁ, আমি প্রধান শিক্ষক। হ্যাঁ, আপনার নামটা তাহলে একটু বলুন। আমার নাম প্রদীপ কুমার পাত্র। আচ্ছা, আপনি কি মানে আপনার চাকরি জীবনে প্রথম থেকে এখানে আছেন না আগে অন্য কোথায় ছিলেন? না, চাকরি জীবনে প্রথমে নয়, আমি 2001 সাল থেকে এখানে আছি। তার আগে কোথায় ছিলেন? তার আগে ছিলাম 1993 সালে প্রথমে মহিষাদল চক্রে ওখানে ছিলাম। তারপরে বরুণাভূতা প্রাথমিক বিদ্যালয়ে ছিলাম। আর ওখান থেকে প্রমোশন নিয়ে এখানে হেড টিচার হয়ে এসেছি। আচ্ছা, রাস্তা আস্তে আস্তে কয়েকজন লোকের মুখে শুনলাম যে এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের রেজাল্ট খুব ভালো, পড়াশোনায় তারা মানে স্কুলে খুব নাম আছে। আর সেই সঙ্গে শুনলাম যে এখানে সংস্কৃতি চর্চাটাও খুব সুন্দর হয়, গান বাজনা কবিতা নাচ সব কিছু মানে খুব সুন্দর। তা পড়াশোনার সাথে সাথেও আপনি এই সংস্কৃতিটাকে কেন ছেলেদের মধ্যে মানে ধরে রাখছেন এইভাবে, মানে কেন ছেলেদের সংস্কৃতি এত মনোযোগ করান কেন? দেখুন, পড়াশোনার সাথে সাথে যে সাংস্কৃতিক ব্যাপারটা, সে বলতে গেলে প্রথমে আমাদের স্বামীজির কথাটাই মনে পড়ে যায়। উনি একটা কথা বলেছিলেন যে এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ দি পারফেকশন অলরেডি ইন ম্যান। অর্থাৎ মানুষের মধ্যে অন্তর্নিহিত শক্তির পূর্ণ বিকাশই হলো শিক্ষা। সেই শিক্ষাটা কেবলমাত্র পুঁথিগত বিদ্যার মাধ্যমে সম্পূর্ণ হতে পারে না। একটা ছেলের মধ্যে যেমন পুঁথিগত বিদ্যা থাকবে, তার সুপ্ত প্রতিভা বিকাশের জন্য নাচ গান ছবি আঁকা খেলাধুলা ইত্যাদি বিষয়ে তার বহিঃপ্রকাশের মাধ্যমে সে তার শিক্ষাটা তবে পরিপূর্ণ হতে পারে। সেই জন্য আমরা পুঁথিগত শিক্ষার সঙ্গে সঙ্গেও এই সমস্ত কোকারিকুলার অ্যাক্টিভিটিসগুলো আমরা রেখেছি আমাদের বিদ্যালয়ের মধ্যে। আচ্ছা, এই বিদ্যালয়টা তো দেখলাম যে প্রাথমিক বিদ্যালয় বলে তো মনে হবে না, এত সুন্দর ঝাঁ চকচকে বাড়ি। এটা কি আপনি যখন আসেন প্রধান শিক্ষকের তখন এরকম ছিল না, পরবর্তী ক্ষেত্রে কীভাবে হলো এটা? না, আমি যখন আসি 2001 সালে, তখন বিদ্যালয়টি খুবই ভঙ্গুর অবস্থার মধ্যে ছিল। টিনের ছাউনি ছিল আর জরাজীর্ণ অবস্থা যাকে বলা হয়। তারপরে আস্তে আস্তে এখানকার মানুষের মধ্যে একটা উৎসাহ জগিয়ে এখানকার অভিভাবক অভিভাবিকা, তারপরে যেখানকার প্রাক্তন ছাত্র ছাত্রী, শুভানুধ্যায়ী হিতৈষী শিক্ষানুরাগী সবাইকে একটা ইনভলভ করে এখানে আমরা 2017 সালে এই নতুন যে ভবনটি দেখছেন, এই ভবনটি আমরা নির্মাণ করে উদ্বোধন করি। আর এখানে এই ভবনটি নির্মাণ করার জন্য প্রায় আনুমানিক প্রায় 27 লক্ষ টাকার মতো খরচা হয়েছে, যেটি সম্পূর্ণ আমরা এখানকার লোকাল অধিবাসীদের মধ্যে ডোনেশন হিসাবে পেয়েছি। আচ্ছা, সবাই তাহলে আপনার টাকা সাড়া দিয়েছেন তার মানে মোটামুটি? হ্যাঁ, একবারে এক বাক্যে সবাই এই সুন্দর কাজটিকে সম্পন্ন করার জন্য সবাই এগিয়ে এসেছেন এবং সুন্দরভাবে সবাই সহযোগিতা করে এই মহৎ কাজটি সম্পন্ন করেছে। আচ্ছা, এই স্কুলের মধ্যে দেখলাম যে প্রত্যেকটি রুমের উপরে বিভিন্ন মনীষীদের নাম লেখা আছে, কোথাও হয়তো বিজ্ঞানীর নাম, কোথাও মানে কবির নাম, বিভিন্ন রকম নাম, যেমন নিবেদিতা কক্ষ বা জগদীশচন্দ্র বসু কক্ষ। এইগুলো কেন করা আছে? এগুলি এক একটি শ্রেণীকক্ষে এক একজন মহাপুরুষের নামে নামাঙ্কিত করা, মানে সেই মহাপুরুষের প্রতি তাদের একটা অনুরাগ জন্মানো, শ্রদ্ধা জন্মানো এবং সেই মহাপুরুষ সম্বন্ধে তারা কিছু জানলো। এই জন্যই আমরা একটু ছাত্রছাত্রীদের উৎসাহিত করার জন্য বা জ্ঞানের আকাঙ্ক্ষা ইচ্ছা তাদের জন্য বাড়ানোর জন্য এইগুলো আমরা লিখেছি। আরেকটা জিনিস দেখলাম যে আপনাদের সিঁড়িতে ওঠার সময় প্রতি ধাপে বিভিন্ন রকম লেখা আছে, কি বার এবং সংখ্যা ফংখ্যা একদম দারুণভাবে লেখা আছে। এরকম সাধারণত কোথাও দেখা যায় না, এটা মানে বিদ্যালয়ের মধ্যে অদ্ভুত ব্যাপার। এটা কেন মানে হঠাৎ ওইরকমটা কেন করা আছে? এগুলো বিদ্যালয় অঙ্গনে যেন প্রবেশ করছে তখন তারা ওইগুলো যখন সিঁড়িতে স্টেপ বাই স্টেপ আসছে তখন পড়ে পড়ে আসছে, এর মধ্যে তারা একটা প্রাথমিক ধারণাও পেয়ে যায় আর কি, বুঝেছেন। আর এর মধ্যে তারা একটা আনন্দের মাধ্যমে যে প্রকাশ, আনন্দ পাঠও তারা নিতে পারে আর কি। অ্যাকচুয়ালি আনন্দ পেল, সেই সঙ্গে আস্তে আস্তে সংখ্যাগুলো তারা পরিচিত হয়ে গেল বা বারের নাম ইত্যাদি পরিচিত। এটা একটা শিক্ষারই মূল অংশ, সেই সঙ্গে একটা আনন্দ পাঠের মাধ্যমে তারা শিক্ষাটা পায়। এটা আমরা এই জন্যই ব্যবস্থাগুলো রেখেছি আর কি। প্রাথমিক বিদ্যালয়ে সাধারণত দেখা যায়নি যে স্কুলের সম্মুখে
কোথায় রবীন্দ্রনাথ আর কার মূর্তি আছে? রবীন্দ্রনাথ আর বিদ্যাসাগরের মধ্যে। রবীন্দ্রনাথ আর বিদ্যাসাগরের মানে সুন্দর প্রতিমূর্তি করা আছে, স্ট্যাচু একদম অপূর্ব দেখতে। এগুলোও কি আপনার স্কুলের ছাত্রছাত্রীদের উদ্বুদ্ধ করার জন্য বা মানে দেখেছেন না কি ব্যাপার এগুলো? অবশ্যই, কারণ এখানে আমাদের বিশ্বকবি ছাড়া তো আমাদের কিছু ভাবতেই পারি না। বিশ্বকবি রবীন্দ্রনাথের এখানে প্রতিকৃতি, তারা প্রথমেই ঠাকুরকে, আমাদের বর্তমান যুগে ঠাকুরই বলা যায়, রবীন্দ্রনাথ ঠাকুর ঠাকুর দর্শন করে তারা বিদ্যালয়ে প্রবেশ করছে। আর একজন প্রাতঃস্মরণীয় মহাপুরুষ ঈশ্বরচন্দ্র, যার অধ্যরে আমরা ওয়া ক খ ইত্যাদি পড়ে আমরা এত বড় হয়েছি, সেই প্রাতঃস্মরণীয় মহাপুরুষের দর্শন তারা পেয়ে বিদ্যালয়ে অধ্যয়ন করতে আসছে। তাদের একটা সেই জন্যই তারা শ্রদ্ধাবোধ জাগানোর জন্যে, এবং এই জন্যই আমরা এই ব্যবস্থাটা করেছি। আচ্ছা স্যার, আপনাদের স্কুলে যেটা মানে দেখেছি, এবছর দেখলাম যে অন্যান্য স্কুলে যেটা হয়নি, যে বার্ষিক পরীক্ষার যখন ফলাফল ঘোষণা হয় তখন একটা বিরাট অনুষ্ঠান করে হয়, বহু মানুষ এবং গুণী মানুষ এখানে আসেন, বহু অভিভাবক অভিভাবিকা, সেই সঙ্গে ছাত্রছাত্রী, প্রাক্তন বর্তমান সব ছাত্রছাত্রী মিলে একটা বিরাট অনুষ্ঠান করেন, গান বাজনা এবং খাওয়া দাওয়া প্রচুর হয়। এরকমটা তো অন্যান্য স্কুলে সাধারণত দেখা যায়নি, তা আপনারা এটা কেন করেন? এটা আমাদের একটা পরিকল্পনা বলতে পারেন। বিগত বেশ কয়েক ধরে এই অনুষ্ঠানটা আমাদের হচ্ছে। তো এখানে বার্ষিক ফলাফল প্রকাশ একটি সুন্দর অনুষ্ঠানের মাধ্যমে তাদেরকে প্রকাশ করা হলো। বিশিষ্ট গুণীজনরা এলেন, সেই সঙ্গে সঙ্গে আমাদের যেসব প্রশাসনিক ব্যক্তি তারাও আছেন, আর অভিভাবক তো প্রচুর আসেন। একটা উৎসবের আকার এখানে নেয় ওই দিনটা। তো সেই সঙ্গে সঙ্গে আমাদের যে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান হয়ে থাকে, সেই বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে প্রচুর ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। অভিভাবকদের খেলা থাকে, শিক্ষক মহাশয়দের খেলা থাকে, প্রাক্তন ছাত্রছাত্রীদের খেলা থাকে। তাদের পুরস্কারগুলি আমরা ওই মঞ্চ থেকে তুলে দেয় এবং বিপুল উৎসাহ উদ্দীপনার মাধ্যমে আমরা ওই সমস্ত অনুষ্ঠানটি করে থাকি। এটা আমাদের একটা বিদ্যালয়ের একটা অভিনব পরিকল্পনা আপনি বলতে পারেন। আচ্ছা, আরেকটা বিষয় দেখেছিলাম যে বিদ্যালয়ে শ্রেষ্ঠ মা বা এইসব বিভিন্ন রকম পুরস্কার দেওয়া হয়, সেগুলো কীভাবে মাথায় এলো, কেন বা এটা করেন? এটা আমাদের শ্রেষ্ঠ মায়ের কথা প্রথমে বলি। সেরা মায়ের পুরস্কার দেওয়া হয় যারা প্রথম দ্বিতীয় তৃতীয় হয় বিদ্যালয়ের প্রত্যেক ক্লাসে, তাদের মায়েদের পুরস্কৃত করা হয়। কারণ মা ছাড়া তো আমরা সন্তানকে ভাবতে পারি না। মাই হচ্ছে আসল শিক্ষক, বুঝলেন তো। সেই শিশুদের তাদের রেজাল্টের যে অবদান, সেই অবদানটা মায়েদেরও অবদান অনেক। সেই জন্য মায়ের দিকে সম্মান জানানোর জন্যে, মায়ের দিকে উৎসাহিত করার জন্যে আমরা এই সেরা মা পুরস্কারটা দিয়ে থাকি, প্রত্যেক বছরই দিয়ে থাকি। সেই সঙ্গে সেরা উপস্থিতি, যা সব থেকে উপস্থিতি বেশি, সেই সঙ্গে সঙ্গে বিভিন্ন সাংস্কৃতিক দক্ষতা যাদের আছে তাদেরকে পুরস্কার দেওয়া হয়। এছাড়াও বেস্ট কন্ডাক্ট, অর্থাৎ তার আচার আচরণ যেটা খুব ভালো, তাদেরকে পুরস্কারও দেওয়া হয়। স্টুডেন্ট অফ দি ইয়ার, অর্থাৎ বছরের সেরা বর্ষের ছাত্র, তাকেও আমরা পুরস্কার দিয়ে থাকি। এছাড়াও বিভিন্ন অনেক পুরস্কার আমরা আমাদের মধ্যে দিয়ে থাকি। এটা সমস্ত ছাত্রছাত্রী, অভিভাবক এবং মায়েদের মধ্যে একটা বিপুল উৎসাহ এবং উৎসাহিত করার জন্য এটা করে থাকি আমরা। আচ্ছা, আরেকটা বিষয় জানি, মানে যেটা শুনেছি যে আপনি সংস্কৃতির মানে একজন ধারক বাহক, বহু রকম আপনি অনেক কিছু নাচ গান কবিতা বা অভিনয় সবই জানেন। তা এগুলো আপনি কখন সময় করে কিভাবে করেন? দেখুন, এগুলো সময়টা নিজেদের ব্যাপার, ওগুলো ব্যক্তিগত ব্যাপার। সময়টা বের করে নিয়ে যদি ডেলি যে রুটিন থাকে তাতে কিছুটা সময় বের করে নিয়ে যদি সাংস্কৃতিক চর্চা করা হয়, সেই সাংস্কৃতিক চর্চা সেবন নিজের মধ্যে যেমন একটা আনন্দ দান করে, অপরকেও আনন্দ দান করে। সমাজ সচেতনতায় এই সংস্কৃতির মূল্য অপরিসীম। বর্তমানে তো অপসংস্কৃতির বিভিন্ন জোয়ার চলছে, সেগুলোকে অপসংস্কৃতিগুলোকে ঠেলে সুস্থ সংস্কৃতি বিকাশের জন্য আমরা এগুলো করে থাকি। নিরলস প্রচেষ্টা আমাদের, সবসময় আমরা চেষ্টা করে থাকি যেন সুস্থ সংস্কৃতির মধ্যে সুস্থ সমাজটা গড়ে ওঠে আর কি। আপনি তার মানে পড়াশোনা আর সংস্কৃতি দুটাকে একসাথে মেলাতে চাইছেন, যাতে ছেলেরা সব দিক থেকেই মানে বড় সেরা হতে পারে। আপনি আর কতদিন এই স্কুলে থাকবেন? আমারও বেশি দিন সার্ভিস নেই, আমি 28 সাল পর্যন্ত চাকরি আছি, 28 সালের মাঝামাঝি পর্যন্ত। তো যতদিন থাকবো সে ততদিনই আমি আমার সমস্ত টিচারদের নিয়ে, সহ টিচারদের নিয়ে এবং অভিভাবক অভিভাবিকা সবাইকে নিয়ে আমাদের বিদ্যালয়টিকে সুন্দরভাবে আমরা যাতে যেমনভাবে গড়েছি এইভাবে সুন্দরভাবে আরও গড়তে চাই। আমাদের আর কোনো অভাব আছে নাকি, যে বিদ্যালয়ে কোনো জিনিসের অভাব আছে নাকি? কিছু অভাব বলতে আমাদের অভাব তো থাকবেই। আমাদের একটা স্মার্ট ক্লাসরুম
করতে চাই। সেই সঙ্গে সঙ্গে কম্পিউটার একটা আছে, আরও কম্পিউটার একটা বাড়াবো। একটা সুন্দর একটা পার্ক করার আমাদের পরিকল্পনা আছে। স্কুলের মধ্যে? হ্যাঁ, স্কুলের মধ্যে একটা জায়গা আছে, আমরা চিহ্নিত করেছি, আচ্ছা, একটা পার্ক একটা করব। সেই সঙ্গে আমরা পরিকল্পনাগুলি আছে পরপর। তাহলে আপনার কি এই স্কুলে আপনার শিক্ষক মানে প্রধান শিক্ষক থাকার মধ্যে আপনি এটা করে দিতে চাইছেন? হ্যাঁ, এটা আমি অত্যন্ত প্রচেষ্টা চালাচ্ছি যে একটা স্মার্ট ক্লাসরুম এবং সঙ্গে সঙ্গে একটি সুন্দর গার্ডেন এবং সেই সঙ্গে পার্ক, যাতে ছেলেরা একটু আনন্দদায়ক খেলতে পারে, এটা খুব প্রচেষ্টা চালাচ্ছি। এবং প্রশাসনকে আমরা আবেদন করেছি, আশা করি ওনারাও কিছু সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। এছাড়াও এলাকারও মানুষ কিছু সহযোগিতা করবেন। যৌথ প্রয়াসের মাধ্যমে বিদ্যালয় যেমন সুন্দরভাবে চলছে, আরও সুন্দর হোক, আমরা এটাই সবাই কামনা করছি আর কি। ঠিক আছে স্যার, আপনাকে নমস্কার। আর আপনি ঠিক এইভাবেই এই স্কুলকে আরও বেশি উন্নতি করেন, ছাত্রছাত্রীদের মান উন্নত হোক, এটা আমরা চাইবো। ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন, স্কুলকে আরও সুন্দরভাবে এগিয়ে নিয়ে যান। ঠিক আছে, নমস্কার। নমস্কার।